আমার নামে যে ফেসবুক পেজটা রয়েছে সেই পেজটা আমি চালাচ্ছি 2 থেকে 3 বছরেরও বেশি সময় হলো, বাট কখনো আমি চিন্তা করি নাই যে ফেসবুকে ভিডিও আপলোড করে আমার আসলে ডলার্স ইনকাম হবে। বাট কয়েক মাস আগে আমি যখন একটা সোলার নিয়ে ভিডিও আপলোড করেছি তখন সামহাও সেই ভিডিওটা বেশ ভাইরাল হয়ে যায়, আর তখন আমাকে অনেকেই নক করে জিজ্ঞাসা করেছিল যে এই ভিডিওটা থেকে আমি কত ডলার্স ইনকাম করেছি। বাট পেজটা শুধুমাত্র মনিটাইজেশন ছিল না বলে আমার আসলে একটা টাকাও ইনকাম হয় নাই। তারপরে আমি ভাবলাম না, পেজটাকে মনিটাইজেশন করে রাখা দরকার। আর মনিটাইজেশন করার পর থেকেই এভরি সিঙ্গেল ডে আমার আসলে গুড অ্যামাউন্ট অফ মানি ইনকাম হচ্ছে ফেসবুক পেজটা থেকে। লাস্ট 7 দিনে হয়েছে $18, 14 দিনে 83, আর 28 দিনে $284 ইনকাম হয়ে গিয়েছে। এখন আমার ফেসবুক পেজে যদি মনিটাইজেশনটা অন না থাকতো তাহলে কিন্তু $1 আমার ইনকাম হতো না। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে মেইনলি স্টেপ বাই স্টেপ শিখাবো যে কিভাবে আপনাদের পেজের জন্য আপনারা ইনস্ট্রিম অ্যাডের অপশনটা এনাবল করবেন। এখন হয়তো আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন যে ইনস্ট্রিম অ্যাডটা এনাবল করার জন্য তো মিনিমাম একটা রিকোয়ারমেন্ট ফুলফিল করা লাগে, সেটা কিভাবে করব। ডোন্ট ওয়ারি, এই ব্যাপারে ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। অলরাইট, তাহলে দেরি না করে চলুন আমরা ভিডিওটি স্টার্ট করি। বাট তার আগে একটা কথা, রিসেন্টলি কিন্তু ফেসবুক মার্কেটিংয়ের উপর কমপ্লিট একটা কোর্স এমএসবি একাডেমিতে আমি পাবলিশ করেছি। অলরেডি থাউজেন্ডস অফ স্টুডেন্ট কোর্সে এনরোল করেছে এবং সবাই কিন্তু কোর্সটা এনরোল করে ফেসবুকের থ্রুতে গুড অ্যামাউন্ট অফ মানি আর্ন করছে। অনেকে ফ্রি মার্কেটিংয়ের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করছে, আবার যারা পেইড মার্কেটিংয়ের ব্যাপারগুলো বা সিক্রেট টেকনিকগুলো খুব ভালোভাবে শিখতে চায় তাদের জন্যও কিন্তু কোর্সটা বেশ হেল্পফুল হবে। আমি পেইড মার্কেটিংয়ের সব কিছু, রিটার্গেটিং, কীভাবে আপনারা প্রোডাক্ট বা সার্ভিস সেল করবেন, কিভাবে অডিয়েন্সকে লয়াল অডিয়েন্সে কনভার্ট করবেন ফেসবুকের থ্রুতে, সব কিছু এভরি সিঙ্গেল থিং আসলে এই কোর্সে কভার করা হয়েছে। ফেসবুক মার্কেটিংয়ের কোনো কিছু আর বাদ থাকবে না যদি আপনি এই কোর্সটা ভালোভাবে কমপ্লিট করেন। কমেন্ট সেকশনে এবং ভিডিও ডিসক্রিপশনে আপনারা কোর্সের লিঙ্কটা পেয়ে যাবেন। সো যারা ফেসবুক মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড, ফেসবুক মার্কেটার হতে চান, এক্সপার্ট ফেসবুক মার্কেটার যারা হতে চান, তারা জয়েন করে ফেলতে পারেন কোর্সটিতে। অলরাইট, তাহলে দেরি না করে চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি কিভাবে আমরা আমাদের ফেসবুক পেজে ইনস্ট্রিম অ্যাডটা এনাবল করার জন্য ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশন সাবমিট করব। সো মাসুক সরকার বাতিস্তা এই পেজটায় ইনস্ট্রিম অ্যাড এনাবল করার জন্য এখন আমি অ্যাপ্লাই করব। এর জন্য প্রথমেই আমি চলে যাব business.facebook.com এই লিঙ্কে। এখন এই ড্রপডাউনে ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্টের সাথে কানেক্টেড সব পেজেসগুলো দেখতে পারবেন। এখন লেটসে আমি দেখতে চাচ্ছি এমএসবি জবস এই পেজটা ইনস্ট্রিম অ্যাড এনাবল করার জন্য এলিজিবল নাকি এলিজিবল না। এইটা যদি আমি দেখতে চাই তাহলে আমাদের ফার্স্টে ক্লিক করা লাগবে মনিটাইজেশন এই ট্যাবে। এখন এই ওভারভিউ ট্যাবে আমি দেখতে পাচ্ছি মনিটাইজেশন ভায়োলেশন এই পেজে নেই। এখন আমরা এলিজিবল নাকি সেটা চেক করার জন্য আমাদের ক্লিক করা লাগবে ভিউ পেজ এলিজিবিলিটি এই বাটনে। এখন আদার মনিটাইজেশন টুলস এই অপশনটা আমরা যদি এক্সপ্যান্ড করি তাহলে দেখুন ইনস্ট্রিম অ্যাডস ফর অন ডিমান্ড। এখানে ভিউ ক্রাইটেরিয়া এই অপশনে ক্লিক করলে তাহলে দেখুন রাইট নাও আমরা দেখতে পাচ্ছি আমরা আসলে ইনস্ট্রিম অ্যাডের জন্য এলিজিবল না, কারণ এখানে 10,000 ফলোয়ার্স লাগবে পেজে, যেটা আমাদের আছে। দ্যাটস ওয়াই আমরা 100% দেখতে পাচ্ছি। আর এলিজিবল মিনিটস ভিউরে আমরা দেখতে পাচ্ছি এই ক্রাইটেরিয়াটা আমরা ফুলফিল করিনি, কারণ এখানে লেখা আছে 60 দিনে আমাদের টোটাল 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে, যেটা আমাদের রাইট নাও নেই এই পেজের জন্য। আর মিনিমাম পেজের মধ্যে 5টা ভিডিও থাকতে হবে। এখন এই ক্রাইটেরিয়াটা মাঝে মধ্যে চেঞ্জ হতে পারে, আপনি এই অপশনে আসলেই দেখতে পারবেন আপনি আসলে ইনস্ট্রিম অ্যাডের জন্য আপনার পেজটা এলিজিবল নাকি এলিজিবল না। এখন আমি মাসুক সরকার বাতিস্তা এই পেজটার জন্য যেহেতু অ্যাপ্লাই করব, তাই আমি পেজটা সুইচ করে এই পেজে ক্লিক করলাম মাসুক সরকার বাতিস্তা, তারপর আমি অ্যাপ্লাইতে ক্লিক করব। এখন এই পেজের জন্য রিকোয়ারমেন্ট সব ফুলফিল ইনস্ট্রিম অ্যাডটা অন করার জন্য। দ্যাটস ওয়াই এই পেজের মধ্যে আমি ইনস্ট্রিম অ্যাডস ফর অন ডিমান্ডে পাশে একটা বাটন দেখতে পাচ্ছি সেট আপ, আমি জাস্ট এখানে ক্লিক করলাম। এখন আমাদের ফেসবুকের যে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলোকে রিভিউ করে এগ্রি করতে হবে। দ্যাটস ওয়াই আমি রিভিউ টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে এখন এগ্রি টু টার্মস এই বাটনে ক্লিক করলাম। নেক্সট ওয়ান, সেট আপ পে আউট অ্যাকাউন্ট, মানে কিসের মাধ্যমে আমরা ইনকামকৃত অর্থটা নিব। এই জন্য আমাদের সেট আপ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করতে হবে। এখন এই পেজটা আমি দেখতে পাচ্ছি, এই পেজের জন্য মেইনলি আমরা
পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করবো। এখন আমি নেক্সটে ক্লিক করলাম। তারপর পে আউট অ্যাকাউন্ট এই ড্রপডাউন থেকে আমি সিলেক্ট করব মাসুক সরকার। অলরাইট, এখন আমি নেক্সটে ক্লিক করলাম। এখন এখানে দেখুন ডেট অফ বার্থ, অ্যাড্রেস, পোস্টাল কোড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, টিন নাম্বার এগুলো দিতে হবে। এই সব ইনফরমেশন সঠিকভাবে এন্টার করার পর টিক দিয়ে দিবেন এবং লাস্ট অপশনটা টিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এই জায়গায় আমাদের ট্যাক্স ফর্মটা সাবমিট করতে হবে। এখানে অবশ্যই সব ভ্যালিড ইনফরমেশন দিবেন। তারা জিজ্ঞেস করছে আর ইউ এ ইউএসএ সিটিজেন, আমরা এটা নো দিয়ে দিব। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে আমরা কোনো এজেন্ট বা থার্ড পার্টির থ্রুতে পেমেন্টটা নিব নাকি, এটা আমরা নো দিয়ে দিব। অলরাইট, তারপর আমার নাম, কান্ট্রি অফ সিটিজেনশিপ এটা আমি দিব বাংলাদেশ, এবং নন ইউএস টিন এখানে আমি আমার টিন নাম্বারটা এন্টার করব। তারপর আমি ক্লিক করব নেক্সটে। এখানে কান্ট্রি, অ্যাড্রেস, সিটি এগুলো সব সেট করার পর নেক্সট করে দিলাম এবং আমি এখান থেকে ফার্স্ট অপশনটা সিলেক্ট করব 0% সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্মড ইনসাইড ইন দ্য ইউনাইটেড স্টেটস। তারপর টিক দিয়ে আমি সিগনেচার হিসাবে আমার নাম দিব এবং তারপর নেক্সটে ক্লিক করব। অ্যান্ড ইয়েস, আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি কিন্তু আমরা সব কিছু ফিল আপ করে ফেললাম। এখন আমি সাবমিট ফর্মে ক্লিক করে আমাদের ট্যাক্স ফর্মটা সাবমিট করে ফেলব। অলরাইট, নাও আই জাস্ট সিম্পলি ক্লিক অন ডান। ওকে, এখন আমি গো টু পে আউটসে ক্লিক করব পে আউট সেটিংসটা চেক করার জন্য। এখন দেখুন পে আউট মেথডে আমি পেপাল অপশন অ্যাড করে রেখেছি। ওকে, সো আপনি চাইলে পেপাল অথবা ব্যাংক ইনফরমেশন অ্যাড করতে পারেন। বাংলাদেশের ব্যাংক আপনারা চাইলে ইজিলি অ্যাড করতে পারবেন। ওকে, অলরাইট, আসলে আমাদের মোটামুটি সব কিছুই সেট আপ করা কমপ্লিট। এখন আমরা যদি ডান করে দিই তাহলে দেখুন ফাইনালি আমরা সাবমিট করার জন্য রেডি। সাবমিট ফর রিভিউ এই বাটনে ক্লিক করলাম এবং আমরা দেখতে পাচ্ছি ফেসবুক বলছে ইউর সাবমিশন ওয়াজ রিসিভড, এবং সব কিছু ঠিকঠাক থাকলে এই পেজে ভিডিওর মধ্যে কিন্তু তারপর থেকে অ্যাড দেখাবে। এতক্ষণ পর্যন্ত যে অংশটুকু আপনারা দেখলেন সেটা আমি যখন অ্যাপ্লাই করব সেই সময় আগে থেকেই রেকর্ড করে রেখেছিলাম। আর অলরেডি কিন্তু ইনস্টিম অ্যাড এই পেজের জন্য এখন টার্ন অন অবস্থায় আছে। এখন আমি যদি কন্টেন্টে যাই এবং তারপর পোস্ট টাইপ এখান থেকে আমি যদি সিলেক্ট করি ভিডিওস, তাহলে দেখুন আমার আপলোড করা সবগুলো ভিডিও কিন্তু ভিডিওর মনিটাইজেশন অপশন কিন্তু টার্ন অন অবস্থায় আছে। দ্যাট মিনস ভিডিও ভিউজ এবং অ্যাডস যে অনুপাতে দেখাবে, অডিয়েন্স যদি ক্লিক করে তাহলে সেটার উপর বেস করে কিন্তু আমি এখন ফেসবুক থেকে ডলার্স ইনকাম করতে পারবো ভবিষ্যতে অ্যাজ ওয়েল। আর কোনো রকমের পলিসি আপনি যদি সামহাও ভায়োলেট করে থাকেন তাহলে আপনি মনিটাইজেশন এই অপশনে আসলে ওভারভিউতে আপনি দেখতে পারবেন কোনো পলিসি আপনি ভায়োলেট করেছেন নাকি করেন নাই। লাস্ট 28 দিনে এখন পর্যন্ত অলরেডি আমার $263 ইনকাম হয়ে গিয়েছে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনি হয়তো ভাবছেন যে পেজে একটা অ্যানাবল করার জন্য যে মিনিমাম রিকোয়ারমেন্ট সেটা কিভাবে ফিল আপ করবেন। আসলে এটা ফিল আপ করার জন্য আপনার বেশ কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট অফ অল আপনার কিন্তু 10,000 ফলোয়ার লাগবে। এই সংখ্যাটা অবশ্য পরবর্তীতে বাড়তে বা কমতে পারে, সেমভাবে ওয়াচ টাইম এবং লাস্ট যে রিকোয়ারমেন্টটা ছিল 5টা ভিডিও আপলোড দিতে হবে। এখন আপনি যেহেতু ভিডিওর মাধ্যমে অ্যাড শো করে ইনকাম করতে চান, সেই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি আপনি অবশ্যই ভিডিও কিছু মেক করতে পারেন বা আপনার একটা টার্গেট রয়েছে যেই ব্যাপারে আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন। সো আপনি প্রতি সপ্তাহে মিনিমাম একটা ভিডিও দেওয়ার ট্রাই করবেন, তাহলেই কিন্তু 1 মাসের মধ্যে 4-5টা ভিডিও হয়ে যাবে। আর ভিডিওগুলো যে আপলোড করবেন ট্রাই করবেন ভিডিওগুলোকে খুবই এঙ্গেজিং ভিডিও তৈরি করার জন্য। আর মাঝে মধ্যে ভাইরাল যে টপিকগুলো রয়েছে নতুন অবস্থায় আপনারা ভাইরাল টপিক নিয়ে কাজ করতে পারেন। কারণ ফেসবুকে কিন্তু আপনার লাইক যদি কমও থাকে কিন্তু টপিকটা যদি ভাইরাল হয় আপনি কিন্তু ইনস্ট্যান্টলি মোটামুটি 4-5টা ভিডিও আপলোড দেওয়ার পর পরবর্তীতে ভাইরাল কিছু আপলোড দিলে দেখবেন আপনি অনেক বেশি রিচ বা এঙ্গেজমেন্ট পাচ্ছেন। আর কোনো ভাইরাল ভিডিও আপনি যদি আপলোড দিতে পারেন আপনার পেজে তাহলে কিন্তু অ্যাজ এ রেজাল্ট আপনি জেনুইন ফলোয়ার্সও গেইন করতে পারবেন এবং ওয়াচ টাইম তো পারবেনই। আর এই ক্ষেত্রে আমি আরেকটা হ্যাক আপনাদেরকে শেয়ার করতে চাই। অনেকেই দেখবেন ফেসবুকে ফলোয়ার সেল করে, তাদের কাছ থেকে আপনি 5-6 হাজার ফলোয়ার বা 10,000 ফলোয়ার কিনে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না।
আর আপনাদের যেই ফ্রেন্ড লিস্টে যে বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে অবশ্যই ইনভাইট করবেন, যাতে করে আপনার পেজটার মধ্যে তারা ফলো করে। এবং তাদেরকে বলতে পারেন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে 1 ঘন্টার মধ্যেই আপনার যে ক্লোজ ফ্রেন্ড যারা রয়েছে তারা যাতে আপনার ভিডিওটা শেয়ার করে। শুরুর 1 ঘন্টার মধ্যে আপনি যদি 15 থেকে 20টা শেয়ার নিতে পারেন, শেয়ার করাতে পারেন আপনার বন্ধুবান্ধবদের দিয়ে, তাহলে কিন্তু ফেসবুকের কাছে, ফেসবুকের অ্যালগোরিদমের কাছে এটা একটা পজিটিভ সিগন্যাল পুশ করে যে এই ভিডিওটা মনে হয় সামথিং, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হয়তো রয়েছে এই ভিডিওটার মধ্যে। আর ভিডিওটা যদি আসলে এঙ্গেজিং একটা ভিডিও হয় তাহলে তো কোনো কথাই নেই। আপনি দেখবেন ধিপধাপ আপনার অনেক বেশি লাইকস, কমেন্টস এবং শেয়ার পড়ছে। আর এই ক্ষেত্রে আপনি যদি ভাইরাল কোনো টপিকের উপর ভিডিও নিজে ক্রিয়েট করতে না পারেন, তাহলে ইউজার জেনারেটেড যেসব কন্টেন্ট খুবই র্যান্ডম টাইপের ফেসবুকে দেখবেন অনেক ভিডিও রয়েছে, সেই ধরনের ভাইরাল কন্টেন্ট আপনি চাইলে ফেসবুকে শেয়ার দিতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্য কোনো রকমের সমস্যা হবে না, স্টিল নাও আমি যেটা দেখেছি। সো কিছু ভাইরাল ভিডিও, অন্য পেজের ভিডিও আপনি চাইলে শেয়ার করতে পারেন, সেগুলো আপলোড দিয়েও কিন্তু আপনি এই ওয়াচ টাইমের যে বাউন্ডারিটা সেটা কিন্তু পার হতে পারেন। বাট আমি আপনাদেরকে একটি বিষয় সতর্ক করে দিই, এই কাজগুলো করবেন যতক্ষণ না পর্যন্ত আপনি আসলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে না পারছেন। যখন আপনি একবার মনিটাইজেশন পেয়ে যাবেন তখন অবশ্যই নিজের তৈরি করা কন্টেন্ট নিয়ে কাজ করবেন। আর মনিটাইজেশন পাওয়ার পর আপনি যদি কোনো ইলিগাল কাজ করেন, অন্যের কোনো কন্টেন্ট কপি পেস্ট করে যদি ইনকাম করার ট্রাই করেন, তাহলে কিন্তু ফেসবুকের পলিসি ভায়োলেট হলে আপনি কিন্তু আপনার পেজ থেকে কিন্তু ইনস্ট্রিম অ্যাডের অপশনটা ডিসেবল করে দেওয়া হতে পারে। সো এই কাজটা কিন্তু ইনস্ট্রিম অ্যাড একবার অন হয়ে গেলে আর করবেন না। অলরাইট, সো দ্যাটস ফর দিস ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের ভালোই লাগলো। আর আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা আশা করছি এখন থেকে ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও ইনকাম করতে পারবেন এই ওয়েতে, ফার্স্টে অ্যাপ্লাই করে অ্যাপ্রুভাল পাওয়ার পর। সো দ্যাটস ফর দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। আর নেক্সট ডে কোন টপিকের উপর ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।